আসসালামু আলাইকুম ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে এই ডগ টি শার্ট ডিজাইনটা করে দেখাবো। আর এই ডিজাইনটা করতে আমি যে ফন্ট আর ভেক্টরগুলো ব্যবহার করছি এগুলোর ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর ডিজাইনটা করতে আমি মূলত এই যে এটা ফ্রিপিক থেকে এই ভেক্টরটা ব্যবহার করছি। আর অনেকের এটা কনফিউশন থাকতে পারে আসলে ভেক্টরটা কপিরাইট ক্লেম আসবে কিনা। তো এরকম ভেক্টর ব্যবহার করে আমরা যদি বিভিন্ন পিওডি সাইটে ডিজাইন আপলোড দিয়ে থাকি, যেমন ক্রিয়েটিভ ফেব্রিকা, টি স্প্রিং, এইরকম সাইটে আপলোড দিয়ে থাকলে সেটা কপিরাইট ক্লেম আসতে পারে, না ব্যবহার করাই ভালো। কিন্তু যদি আমরা ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের কাজ করে থাকি তাহলে সেক্ষেত্রে কপিরাইট ক্লেম আসার কথা না। এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম। আর আপনাদের তারপরেও যদি কনফিউশন থেকে থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। তো ডিজাইনটা করার জন্য আমি এখান থেকে ইলাস্ট্রেটরে চলে আসলাম। আসার পর আমি এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা প্র্যাকটিসের জন্য ব্যবহার করতে পারবেন। তো ফার্স্টে আমি ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিব। নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো ব্যাকগ্রাউন্ডটা আমি কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। লক করার পর আমি এখান থেকে ইলিপসি নিলাম, নিয়ে শিফট অল্টার চেপে একটা ইলিপসি নিলাম। নেওয়ার পর আমি ইলিপসিটা এখান থেকে কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা করে দিলাম। তো এই কালার করে দেওয়ার পর এটা আমি এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। করার পর এটা আমি স্ট্রোক করে দিলাম। স্ট্রোক করে দেওয়ার পর আমি এখানে মোটামুটি এটা 1 পিটি আছে, এটা আমি এখানে 25 পিটি দিলাম। দেওয়ার পর আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম। দেওয়ার পর সেটা আমি কিবোর্ডের আই চেপে ব্ল্যাক কালার দিলাম। দেওয়ার পর আমি এই যে ব্ল্যাক কালার দিলাম। ব্ল্যাক কালার দেওয়ার পর আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, দিয়ে শিফট অল্টার চেপে একটুখানি বড় করলাম, মোটামুটি এই সার্কেলের থেকে একটুখানি বড় করলাম। করে সেটা আমি কিবোর্ডের আই চেপে হোয়াইট কালার দিলাম। হোয়াইট কালার দেওয়ার পর সেই হোয়াইট কালারটা আমি এরকমই রাখতে পারি, কিংবা এটা আমি স্ট্রোকও করে দিতে পারি। স্ট্রোক করে দিলাম। স্ট্রোকটা আমি এখান থেকে এটা আবার সেমভাবে 25 পিটি দিয়ে দিলাম। 25 পিটি দিলাম। 25 পিটি দেওয়ার পর আমি এই স্ট্রোকটা শিফট অল্টার চেপে আর একটুখানি ছোটো করলাম, মোটামুটি এত বড় করলাম। করার পর আমি এই হোয়াইট কালার স্ট্রোক সহ আর এই যে এই পিঙ্ক কালার স্ট্রোক সহ সিলেক্ট করলাম। শিফট চেপে ধরে একটা একটা করে ক্লিক করে সিলেক্ট করলাম। করার পর অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলাম। অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলাম। আবার আমি অবজেক্টে গিয়ে আবার এক্সপান্ড করে দিলাম। তো দেওয়ার পরে এই সবগুলো সহ সিলেক্ট করে আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এই ডগ ডে লেখাটা এখান থেকে নিয়ে অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। তো আমি এখানে একটাই ফন্ট ব্যবহার করছি ডিজাইনটাতে, আপনারা এই ফন্টে ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো আমি লেখাটা এখান থেকে প্রথমে আমি এটা মাউস চেপে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করার পর এটা আমি এখান থেকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর আমি এই অংশটুকু সিলেক্ট করে এটা আলাদা করে অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম। এই অংশটুকু সিলেক্ট করলাম, অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে ডগ লেখাটা সিলেক্ট করলাম, ইফেক্টে গেলাম, ওয়ার্পে গেলাম, আর্টসে গেলাম। আর্টসে যাওয়ার পর এই যে উপরের যে বেন্ড অপশনটা আছে এটা এখান থেকে আমি 0 করে দিলাম। এটা এখান থেকে 0 করে দিলাম। 0 করে দেওয়ার পরে যে হরিজন্টালটা এখান থেকে বাড়াই দিলাম। আমি মোটামুটি এটা আপনারা যতখানি নেন এখানে দেখবেন প্রিভিউটা দেওয়া থাকবে, এইদিকে চিকন হবে, এইদিকে মোটা হবে। তো আমি এটা মোটামুটি 50 পর্যন্ত রাখবো, 40 রাখলাম। 40 রাখলাম। রাখার পর আমি এটা এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর অবজেক্টে গিয়ে এটা আমি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করলাম। আমি সেমভাবে এই ডে লেখাটা নিলাম, নিয়ে ইফেক্টে গেলাম, ওয়ার্পে গেলাম, আর্টসে গেলাম। আর্টসে যাওয়ার পর আমি এবার তখন 40 নিছিলাম, এবার আমি এটা -40 নেব। আমি এইদিকে নিয়ে আসলাম। তো আমি এটা এখানে -40 দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা এখান থেকে ওকে করলাম। করার পর অবজেক্টে গিয়ে এটা আমি আবার এক্সপ্যান্ড করে দিলাম। দেওয়ার পর আমি এই দুইটা লেখা কাছাকাছি নিয়ে আসলাম, মোটামুটি এরকম নিয়ে আসলাম। নিয়ে আসার পর দুইটা সিলেক্ট করলাম, করে অ্যালাইনে গেলাম। অ্যালাইনে গিয়ে এই যে অপশনটা দেবো ভার্টিক্যাল অ্যালাইন বটম দিয়ে দিলাম। তো দুইটা সমান হয়ে গেল। হয়ে যাওয়ার পর এটা সব সহকারে গ্রুপ করলাম। গ্রুপ করে আমি মন চাইলে একটুখানি শুধু একটুখানি নিচের দিকে লম্বা করে দিতে পারি, এরকম দিলাম। দেওয়ার পর এটা আমি সব সহকারে আচ্ছা গ্রুপ করাই আছে। এটা আমি কালারটা চেঞ্জ করে দেবো। এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে পিঙ্ক কালার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা আমি এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। মিডিলে চলে গেল, তো এটা ব্যাকে চলে গেছে। এটা মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। বিং টু ফ্রন্ট করার পর এটা আমি সিলেক্ট করলাম। করার পর আমি আরেকটুখানি বড় করব লেখাটা, আচ্ছা পরে বড় করলে করতে পারি। এটা আমি অবজেক্টে গিয়ে পাথে গিয়ে অফসেট পাথে গেলাম। অফসেট পাথে গিয়ে এখানে আমি এটা দিয়ে দেবো 15px। 15px দিলাম। মিটার আছে, এটা আমি এখান থেকে রাউন্ড করে দিলাম। দিয়ে আমি প্রিভিউটা একটু দেখব। তো প্রিভিউটা দেখে আরও যদি বেশি দিতে চান তাহলে বেশি দিবেন। তো আমি 15 দিয়ে এটা আমি ওকে করে দিলাম। ওকে দেওয়ার পর কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলো। তো এটা আমার সিলেক্ট থাকা অবস্থায় করতে হবে, যেটা যেন ডিসিলেক্ট না হয় এটা খেয়াল রাখতে হবে।
তো এখান থেকে পাথফাইন্ডার আসার পর ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দেওয়ার পর কিবোর্ডের আই চেপে ব্ল্যাক কালার করলাম। ব্ল্যাক কালার করার পর কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, লেখাটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম। বি দেওয়ার পর এই ব্ল্যাক কালারটা সিলেক্ট থাকা অবস্থায় আবার আমি অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। অফসেট পাথে গিয়ে এখানে আমি এটা দিয়ে দেবো 5px। 5px দিলাম, দেওয়ার পর রাউন্ড আছে, রাউন্ড থাকবে, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর সেটা আমি কিবোর্ডের রাইট চেপে হোয়াইট কালার করে দিলাম। আবার এই হোয়াইট কালার সিলেক্ট থাকা অবস্থায় সেমভাবে অবজেক্টে যাব, পাথে যাব, অফসেট পাথে যাব, আমি আবার 5px আছে এটা আমি ওকে করে দিলাম। দেওয়ার পর কিবোর্ডের রাইট চেপে এই পিঙ্ক কালার দিয়ে দিলাম। তো আমার এই কালার করার কাজ মূলত শেষ। এরপর আমি এটা সব সহকারে, এই লেখা সহকারে এটা আমি এখান থেকে গ্রুপ করলাম। আমি মন চাইলে এটা আরেকটুখানি বড় করতে পারি, শিফট অল্টার চেপে আরেকটুখানি বড় করলাম, সার্কেলের বাহিরে দিয়ে দিলাম, মোটামুটি এতখানি বাহিরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা আমি আরও চেপে নিচের দিকে নিয়ে আসলাম, এখানে রাখলাম, এতখানি ফাঁকা রাখলাম। রাখার পর আমি এই ইফেক্টটা দিয়ে দেবো, মাঝখানে যে হোয়াইট কালার ইফেক্টটা দিয়েছি ওইটা দিয়ে দেবো। তো ওইটা দেওয়ার আগে আমার এই লেখাটা আবার আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে আমি এই যে ডগ ডে লেখাটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এই যে একটা কপি করলাম। কপি করার পর সেটা আমি অন্য একটা কালার দিই, আমি মোটামুটি এই কালার দিলাম, এই কালারটা দিলাম। দেওয়ার পর কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করলাম। তো কম্পাউন্ড পাথ করার পর কালারটা আমার চলে গেছে, এটা আমি আবার ওই কালারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তো এরপরে আমি এখানে সার্কেল নিয়ে নেব দুইটা। আমি এখান থেকে ইলিপসিতে গেলাম, ইলিপসি নিলাম, নিয়ে আমি এখান থেকে মোটামুটি এই পর্যন্ত, মানে ডি এর মাঝখান থেকে এই যে ওয়াই এর এই মাঝখান পর্যন্ত একটা সার্কেল নিলাম। তো এটা আমি ফিল করে দিলাম। ফিল করে দেওয়ার পর কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম। দেওয়ার পর এটার ব্যাকে আরও একটা সার্কেল নিলাম, নিয়ে আমি আরও চেপে নিচের দিকে একটা মোটামুটি এরকম নিলাম। নেওয়ার পর আমি দুইটা মিলে সিলেক্ট করলাম, করে আমি একটু স্ট্রোক দিয়ে দেখবো আসলে কোথা থেকে কোন পর্যন্ত হবে। তো আমি এটা মূলত এটা নির্ভর করবে আপনি কতখানি গ্যাপ নেবেন সেটার উপর। তো আমি এই নিচের সার্কেলটা আরও চেপে আরেকটুখানি উপরের দিকে দিলাম, মোটামুটি এত বড় রাখলাম। তো রাখার পর আমি দুইটা মিলে সিলেক্ট করলাম, করে এটা স্ট্রোক আছে আবার ফিল করে দিলাম। দেওয়ার পর কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথফাইন্ডার আসলে এখান থেকে আমি এটা -4 দিলাম। তো কালারটা আমার এখানে গ্রেডিয়েন্ট হয়ে গেছে, সমস্যা নেই, যে কোনো কালার হলেই হবে। এটা আমি এটা এখান থেকে -4 করে দিলাম। তো মাঝখানের অংশটা চলে আসলো। আসার পর মাঝখানের অংশটা সহ আমি প্রথমে এটা সিলেক্ট করলাম, করার পর শিফট চেপে ধরে এই লেখাটা সিলেক্ট করলাম, করার পর আবার কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথফাইন্ডার আসলো। এবার আমি এটা এখান থেকে ইন্টারসেক্ট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর শুধু এই যে মাঝখানের অংশটা থেকে গেল। তো এটা আমি এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় আমি আবার গ্রেডিয়েন্টে গেলাম। গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমি এই মাথাটা ক্লিক করলাম, করে এটা আমি এখান থেকে প্রথমে স্ট্রোকটা নান করে দিয়ে আমি ফিলটা উপরে নিয়ে আসলাম। ফিল উপরে নিয়ে আসার পর এই মাথাটা সিলেক্ট করলাম, এখান থেকে আইড্রপার নিলাম, শিফট চেপে হোয়াইট কালার দিলাম, এটা নিলাম, শিফট চেপে হোয়াইট কালার দিলাম। তো দুই মাথায় আমি হোয়াইট কালার দিলাম। দেওয়ার পর লাস্টের মাথাটা ক্লিক করলাম, করে আমি এখান থেকে 100 আছে, এখান থেকে আমি এটা 0 করে দিলাম। তো এরকম ইফেক্ট আমি আমার আরও অনেক ডিজাইনে দেখাইছি, আমি আশা করি আপনারা সেটা যারা দেখছেন তারা এটা আগে বুঝতে পারছেন। তো আমি 0 থেকে এটা আমি এখান থেকে -90 করে দিলাম। দেওয়ার পর আমি একটুখানি এটা বড় করে দেখাই। আপনারা যদি চান এই যে এই ট্রান্সপারেন্ট কালারটা উপরের দিকে দিবেন, তো সেক্ষেত্রে এখানে শুধু রিভার্স গ্রেডিয়েন্ট দিতে পারেন। তাহলে ট্রান্সপারেন্ট কালারটা উপরের দিকে গেল, আর হোয়াইট কালারটা আর একটুখানি বাড়াই দিলাম, মোটামুটি এরকম রাখলাম কিংবা এরকম রাখলাম। তো আমার এই ইফেক্টটা দেওয়া শেষ। আমি একটু দেখাই, সেম এই ইফেক্টটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এটা সব সহকারে গ্রুপ করলাম। তো গ্রুপ করার পর এবার এই ভেক্টরটা নিয়ে আসতে হবে। এই লিঙ্কে গেলে আপনারা এই ডগের এই ভেক্টরটা পাবেন, ডগের এই ভেক্টরটা এই লিঙ্কে গেলে আপনারা পাবেন। তো আমি এখন ডাউনলোড করে দেখাবো না, আমি একটুখানি দেখাই ফাইলটা কীরকম থাকবে। সেম একদম এই যে এই ফাইলটা পাবেন। তো এই ফাইলটা ওপেন করার পর আমি এটা কেটে দিলাম, এই যে এখান থেকে এই ইপিএস ফরম্যাট ওপেন করলাম, করে আমি এটা এখান থেকে ইয়েস দিয়ে দিলাম। ইয়েস দেওয়ার পর আমি এখানে অনেক রকম ডগ আছে, আপনারা অন্যটাও নিয়েও করতে পারেন। এটা আমি ফার্স্ট এখান থেকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে মূলত আমি এই যে এই অংশটুকু নিয়ে আমি এটা সাইডে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা আমি আনগ্রুপ করলাম, আবার আনগ্রুপ করলাম। এটা আমি এখান থেকে আনগ্রুপ করার পরে যে নিচের অংশগুলো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এই যে নিচের অংশগুলো আমার যেগুলো লাগবে না, এই যে গ্রে কালারের যে অতিরিক্ত লেয়ারগুলো আছে এগুলো এখান থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর শুধু হোয়াইট কালার একটা লেয়ার থাকলো চারপাশ দিয়ে। এরপর আমি এই আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এই ডগটা সিলেক্ট করব। তো ডগটা সিলেক্ট করলাম, করে আমি ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম। রিফ্লেক্টে গিয়ে যখন এইদিকে ঘুরে যাবে তখন আমি এটা কপি দিয়ে দিলাম। কপি দিয়ে সেম এটার গ্যাপ অনুযায়ী এই জায়গায় একটা বসিয়ে দিলাম। তো এরপরে আমি এই যে এই ডগটা সিলেক্ট করলাম, করে অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। অফসেট পাথে গিয়ে এখানে আমি দিয়ে দেবো 2px।
2px দিলাম, দেওয়ার পর এটা রাউন্ড আছে, রাউন্ড থাকবে, ওকে দিলাম। দেওয়ার পর কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথফাইন্ডার আসলো, ইউনাইট করে দিলাম। ইউনাইট করে কিবোর্ডের আই চেপে আমি এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দিলাম। হোয়াইট কালারটা দেওয়ার পর কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কাট করে আমি এই যে এই হোয়াইট কালারটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম, দিয়ে আমার এটার মতো সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গেল। এরপর আমি সব সহকারে এখান থেকে এটা গ্রুপ করলাম, গ্রুপ করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, আমি এখানে চলে আসলাম, আমার ডিজাইনের আর্টবোর্ডে চলে আসলাম, এসে কন্ট্রোল ভি দিলাম। দেওয়ার পর আমি এটা শিফট অল্টার চেপে বড় করব, মোটামুটি এত বড় করলাম, করে আমি এই জায়গাটাতে সুন্দর করে এটা বসিয়ে দেবো। তো আমার এটা বেশি বড় হয়ে গেছে, আমি এই লেখাটা মন চাইলে আর একটুখানি নিচের দিকে দিতে পারি, এতখানি দিলাম। আর এই ডগ দুইটাকে আর একটুখানি ছোট করব, এটা আমি আর একটুখানি ছোট করব। তো আমি এটার মনে হয় ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড দিছি কিনা একটু দেখে নিই। তো এটার ব্যাকে আবার আমি একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে নিছি। তো আমি যদি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আবার অবজেক্টে যাই, পাথে যাই, অফসেট পাথে যাই, অফসেট পাথে গিয়ে আমি এটা যদি 3px দিই, মোটামুটি 3px দিলাম, দেওয়ার পর আমি এটা ওকে করে দিলাম, কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথফাইন্ডার আসলো, ইউনাইট করলাম। ইউনাইট করে কিবোর্ডের আই চেপে ব্ল্যাক কালার করে দিলাম, ব্ল্যাক কালার করে দিয়ে সেটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এই ডগটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম। দেওয়ার পর ওইটা সহ এই ডগ লেয়ারটা সহ আমি এটা গ্রুপ করলাম। তো আমার এই যে ব্ল্যাক কালারের দেওয়া হয়ে গেছে, আমি এটা এই জায়গায় প্লেস করে দিলাম। দেওয়ার পর এই জায়গায় প্লেস করে দেওয়ার পর আমি এখান থেকে একটা রাউন্ড রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, মোটামুটি এরকম সাইজের একটা রেক্টেঙ্গেল নিলাম, এরকম সাইজের একটা রেক্টেঙ্গেল নিলাম, আর একটু মোটা করে দিলাম। দেওয়ার পর আমি সেটা কিবোর্ডের আই চেপে হোয়াইট কালার করে দিলাম। তো হোয়াইট কালার করার পর এটা আমি এখান থেকে অ্যালাইন করে দিলাম, অ্যালাইন করে অ্যারো চেপে নিচের দিকে নিয়ে আসলাম, মোটামুটি এই জায়গাটাতে রাখলাম। রাখার পর আমি অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, গিয়ে যা আছে তাই 3px অবস্থায় ওকে করে দিলাম। দেওয়ার পর সেটা আমি এখান থেকে এখানে দেখি একটু কি কালার দিছি, সেটা আমি এখান থেকে কিবোর্ডের আই চেপে ব্ল্যাক কালার দিলাম। তো ব্ল্যাক কালারটা আবার আমি সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, যাওয়ার পর আমি ওকে করে দিলাম, কিবোর্ডের আই চেপে এই পিঙ্ক কালারটা দিয়ে দিলাম। তো আমার 3টা কালার এখানে দেওয়া শেষ, আমি 3টা লেয়ার মিলে এখান থেকে এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এই যে 2022 লেখাটা এখানে অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম, মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম, করে আমি এটা শিফট অল্টার চেপে বড় করব, মোটামুটি এত বড় করলাম। এটা আসলে নির্ভর করে নিজের উপর কতখানি রাখবেন, আমি এতখানি রাখলাম, কিন্তু দুই পাশে বেশি ফাঁকা থাকতেছে, আমি ক্যারেক্টারে গিয়ে এটা আমি এখান থেকে 200 করে দিলাম, একটু 200 দিয়ে দেখি কেমন হয়। তো এটা আমি 200 করে দিলাম, এই যে একটু স্পেসটা বাড়াই দিলাম, দেওয়ার পর এটা আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম। তো ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার পর আমার ডিজাইনটা মূলত কমপ্লিট, আমি এটা সব সহকারে গ্রুপ করলাম, গ্রুপ করার পর আমি এই যে এই লিঙ্কটা নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে এটা আমি পেস্ট করলাম। পেস্ট করার পর আপনারা যদি ফ্রেম সার্কেল ফ্রেম লিখে যদি সার্চ দেন, সার্কেল ফ্রেম ভেক্টর লিখে সার্চ দিলে এরকম অনেক ফ্রেম পাবেন, আপনারা সেখান থেকে নিতে পারবেন যে কোনো একটা। আমি এটা নিলাম, এটা আমি কপি ইমেজ দিলাম, দেওয়ার পর এখানে এসে কন্ট্রোল ভি দিলাম। কন্ট্রোল ভি দেওয়ার পর এটা মূলত আমার এভাবে এখানে হবে না, এটা আমার পিএনজি ইমেজ, এখান থেকে আমি এটা সেভ ইমেজ অ্যাজ দিলাম, দিয়ে আমি ডেস্কটপে এটা সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ইলাস্ট্রেটরে চলে গেলাম, ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেসে গেলাম, আমি ডেস্কটপ থেকে এটা প্লেস করে নিলাম। নেওয়ার পর এই জায়গায় রাখলাম, রাখার পর এখান থেকে ইমেজ ট্রেস করলাম, ইমেজ ট্রেস করে একটু টাইম লাগতেছে, এক্সপান্ড করলাম, করে ম্যাজিক 1 টুল নিলাম, হোয়াইট কালার ক্লিক করলাম, সিলেক্ট করলাম, ডিলিট করলাম, করে আমি এটা সবগুলো সহকারে গ্রুপ করা লাগলে গ্রুপ করব, গ্রুপ করার দরকার নাই। তো আমি এটা এই জায়গাটাতে নিয়ে আসলাম, নিয়ে এসে কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম, করে শিফট অল্টার চেপে এটা আমি ছোট করব, মোটামুটি এত ছোট করলাম। এত ছোট করার পর এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, আমি এই ডিজাইনটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম। তো আমার ডিজাইন কমপ্লিট, পুরো ফ্রেমও বসানো শেষ, এটা আমি সব সহকারে এখানে গ্রুপ করলাম, সব সহকারে এখানে গ্রুপ করলাম। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা আমি সেভ দিয়ে দেখাবো। তো আমি যদি এটা সেভ দেওয়ার জন্য কন্ট্রোল অল্টার 2 দিয়ে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা আনলক করলাম, আনলক করে ডিলিট করলাম, করে আমি এই ডিজাইনটা সব মিলে এখান থেকে শিফট অল্টার চেপে একটুখানি বড় করলাম, মোটামুটি এত বড় করে দিলাম। তো প্রথমে আমি এটা পিএনজিতে সেভ দেবো, পিএনজি সেভ দেওয়ার জন্য ফাইলে গেলাম, ফাইল থেকে এক্সপোর্টে গেলাম, এক্সপোর্ট অ্যাজে গেলাম, গিয়ে আমি এটা ডেস্কটপে সেভ দেবো, এখান থেকে আমি এটা পিএনজি দিয়ে দিলাম, ইউজ আর্টবোর্ড দিয়ে দিলাম, এখানে লিখে দিলাম পিএনজি লিখে দিলাম, দেওয়ার পর আমি এটা এক্সপোর্ট দিয়ে দিলাম।
তো দেওয়ার পর আমি এটা সোর্স ফাইল সেভ দেবো। সোর্স ফাইল সেভ দেওয়ার জন্য ফাইলে গেলাম, ফাইল থেকে সেভ এসে গেলাম। আবার আমি এটা ডেস্কটপ দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এখানে ইপিএস দিয়ে দিলাম, দেওয়ার পর ইউজার পোর্ট দিয়ে দিলাম। ইউজার পোর্ট দেওয়ার পর এখানে লিখে দিলাম সোর্স ফাইল। তো আমি এটা সেভ দিয়ে দিলাম। তো আমার সেভ দেওয়ার কাজ শেষ। তো আমার সেভ দেওয়া কমপ্লিট। আপনাদের বুঝতে যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টে আমাকে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইবটা করে দিবেন। আর এই ভিডিওর কোথাও যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারটা করে দিবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফিজ।